এখানে ধরেন লাগাবো। হ্যাঁ, তো এটা লাগিয়ে দিলে আমাদের ভার্টিক্যাল লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে ধরেন আমি এই টিটা লাগাচ্ছি, ঠিক আছে, নিচে একদম নিচে ধরেন আমি এই টিটা লাগাচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এই টি অথবা ব্যান্ড যেটাই লাগাই না কেন এটাতে প্রেসার পড়বে বেশি, স্পিড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে যে ফিটিংস গুলা দেখছেন আপনারা, এটা হচ্ছে 4 ইঞ্চি 45 ডিগ্রি অফসাইড ব্যান্ড। হ্যাঁ, 4 ইঞ্চি। এখানে আছে হচ্ছে চারটা, এখানে চারটা 45 ডিগ্রি অফসাইড ব্যান্ড আছে। আর এটা হচ্ছে 4 ইঞ্চি ডোরটি, এটা হচ্ছে 4 ইঞ্চি ডোরটি। আর আরো একটা আছে 4 ইঞ্চি ডোরটি, ঠিক আছে। আর এখানে আছে আমাদের চারটা 4 ইঞ্চি পাইপ কাটা, 4 ইঞ্চি পাইপ কাটা। এই পাইপগুলোর থিকনেস হচ্ছে 2.7 মিলিমিটার। আচ্ছা, এই ফিটিংস গুলো আমরা কি করব, কি কাজে লাগাবো, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি। তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। তো এই ফিটিংস গুলো আমরা আগে আঠা দিয়ে সুন্দর করে আমরা এই ফিটিংস গুলা চারটা অফসাইড দিয়ে কি তৈরি করছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা সুন্দর করে আঠা লাগিয়ে নেবো, আগে এক একটা অফসাইড সুন্দর করে জুড়ে নেবো। তো এই যে দেখেন, তো অবশ্যই আপনারা 4 ইঞ্চি যে কোনো ফিটিংস করার সময় অন্তত আঠাটা সুন্দর করে লাগাবেন, মানে যে গামটা আপনারা ব্যবহার করবেন সুন্দর করে লাগাবেন। আর এই যে অফসাইডটা সুন্দরভাবে আপনারা তীরে তীরে মিলিয়ে নেবেন। আচ্ছা, এটা আমরা কি করব সেটা আপনাদেরকে একটু পরে বলছি। তো এখানে একটা অফসাইডে আমাদের আঠা লাগানো কমপ্লিট। তো এটা অনেকে গাম বলে, আঠা বলে, তো একই বিষয়। তো আমরা ভালোভাবে আঠাটাকে লাগিয়ে নেব। প্রত্যেকটা অফসাইডে আপনারা সুন্দরভাবে আঠাটাকে লাগিয়ে নেবেন। এই যে, ঠিক আছে, আমরা সুন্দর করে আঠাটাকে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু দুইটা পার্ট। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু এই অফসাইড গুলা বেশ কিছু জায়গায় আমরা লাগাই, যেখানে আমাদের সুবিধা মনে হয়। আমরা যে অফসাইড দিয়ে যেখানে কাজ হয় এক পার্ট দিয়ে কাজ করি, অনেক সময় একটা পুরো অফসাইডে লাগে। হ্যাঁ, তো আমাদের তিনটা লাগানো কমপ্লিট, ঠিক আছে। এই যে দাগে দাগে মিলিয়ে নিলে পরে এটা সোজা হবে। এই যে তিনটা লাগানো আমাদের কমপ্লিট, আর একটাতে আমাদের আঠা লাগানো আছে, ঠিক আছে। তো এটা আবার আমরা 4 ইঞ্চি পাইপের সাথে জুড়ে দেব। 4 ইঞ্চি পাইপের সাথে আমরা সুন্দরভাবে জুড়ে দেব। বিশেষ করে আঠাটা ভালোভাবে লাগাবেন, আবারও বলছি। আপনারা যত পারেন 4 ইঞ্চি কাজে আঠাটা ভালো করে ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে এটা, ঠিক আছে। এই যে এইভাবে আমরা জুড়ে দেব। এই যে এটা জুড়ে দিলাম। আরেকটাও আমরা এইভাবে করে নেব, আরেকটাও আমরা সুন্দরভাবে এই সেটিংটা করে নেব। তো এটা কিন্তু আমি যে জিনিসটা তৈরি করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে এই ফিটিংসটা আমরা কোন জায়গায় লাগাই। আমার ফিটিং দেখে হয়তো অনেকে যারা টেকনিশিয়ান আছেন অনেকে বুঝতে পেরে গিয়েছেন, আবার অনেকের বুঝতে নাও পারার কথা, কারণ যারা নতুন টেকনিশিয়ান আছে তারা হয়তো এখনো পর্যন্ত এই ফিটিংসটা কি করছি সেটা হয়তো অনেকে বোঝেননি, আর অনেকে হয়তো বুঝে গিয়েছে। তো যাই হোক, যারা বোঝেননি তারা ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করা যায় আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমরা সুন্দরভাবে ফিটিংসটাকে
লাগিয়ে নিলাম একদম তীরে তীরে। হ্যাঁ, এই যে যে দাগটা আছে এই দাগের তীরে তীরে আপনারা সুন্দরভাবে ফিটিংসটা করে নেবেন। আচ্ছা, এটা আবার, হ্যাঁ, এটার আবার সোজা দিক আছে। এই যে অফ সাইডের এই যে সিঙ্গেল পার্টটা যেদিকে ঢোকে সেই দিকটা সোজা রাখতে হবে। এই যে দেখেন আমরা যেরকম সোজা রেখেছি এটা সোজা রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই কাজটার বিষয়ে। তো এখানে ডোরটা সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। তো টাইট দেওয়ার পরে আমরা এই ডোরটিটা এই ফিটিংস এর সাথে লাগাবো। ঠিক আছে, তো এই যে দেখেন আমরা 4 ইঞ্চি পাইপ এখানে ইনস্টল করব, মানে টির সাথে। এই যে, আচ্ছা, এটা এখন আমরা এই ফিটিংস এর সাথে লাগিয়ে দেব। ঠিক আছে, এই ফিটিংস এর সাথে আগে এটাতে আঠা লাগিয়ে নেবো। অবশ্যই আপনারা ফিটিংস ও পাইপে দুইটাতে আঠা দেবেন, এতে করে কি হবে আপনাদের ফিটিংস করতে সুবিধা হবে। আর একটাতে যখন আঠা দিয়ে আরেকটাতে ঢোকাতে যাবেন আহ, সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনাদের পরিশ্রম হয়ে যাবে, আঠাটা আটকে যাবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এভাবে, তো আকাশ, তো এই যে দেখেন আমরা এই সেটিংটা অলরেডি কমপ্লিট। ঠিক আছে, এটা কমপ্লিট, একটা আমাদের কমপ্লিট গেল। হ্যাঁ, আরেকটা যদি আপনাদেরকে দেখাই, এটাও সেম সিস্টেমে সেম ক্যাটাগরিতে আমরা এটাকে লাগিয়ে নেব। তো আমরা এই ফিটিংসটা আমরা কি কাজে ব্যবহার করছি আর কোন জায়গাতে আমরা ব্যবহার করছি সেটা আপনাদেরকে পজিশনে নিয়ে গিয়ে আমরা দেখাবো। এটা অনেক সময় আটকে যায়, তো ওই জন্য একটু চাপ দিলে পারে সুন্দরভাবে লেগে যায়। এই যে, এটা সুন্দরভাবে গামটাকে লাগিয়ে আমরা জাস্ট এভাবে এটাকে দুইটা একই সেম ক্যাটাগরিতে আমরা ফিটিংসটাকে করে নেব। এই যে কমপ্লিট। তো আপনাদেরকে যদি দেখাই, এটা ঠিক আপনারা উল্টা দিক থেকে দেখছেন আমার ভিডিওর দিক থেকে। এই যে এইভাবে ফিটিংস হবে। হ্যাঁ, এটা কোন জায়গায় আমরা সেট আপ দেবো, এটা আমরা কোন জায়গাতে সেট আপ দেবো সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এটা বলি এটা কি কাজ। তার আগে যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে বোঝাই এটা কি কাজ। এটার কাজ হচ্ছে আমরা যে এটা ধরেন 7 তলা একটা প্রজেক্ট, 7 তলা প্রজেক্টে আমরা কাজ করছি। তো এই 7 তলা প্রজেক্টে মূলত আমরা 3 তলাতে এটাকে ইউজ করছি। 3 তলাতে এটাকে ইউজ করছি। এটার নাম হচ্ছে আপনার স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার মানে স্পিডটাকে এই যে 7 তলা থেকে 6 তলা থেকে তারপরে 5 তলা থেকে যখন ডাইরেক্টলি দুইটা কমোড অথবা ওয়েস্ট ওয়াটার গোসল করবে, ব্যবহার করবে, তখন এই যে পানির গতিটা ডাইরেক্ট নিচে যাবে না। মানে পানির যে গতিটা, স্পিডটা, সেটা ডাইরেক্ট নিচে যাবে না, সেটা এই যে 3 তলা থেকে স্পিডটাকে কমিয়ে দেবে। তো এটার নাম হচ্ছে স্পিড ব্রেকার। হ্যাঁ, এই যে এইভাবে আমরা সুন্দরভাবে সেট আপ করবো। আর অবশ্যই এটা হচ্ছে আপনাদের অনেকেরই অজানা থাকতে পারে, এটা যারা হচ্ছে 10 তলা 7 তলা 8 তলা প্রজেক্টে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন, হয়তো যারা টেকনিশিয়ান আছেন অনেকেরই অজানাও থাকতে পারে, তারা আমার ভিডিওটা দেখে জেনে নিন। আর বিশেষ করে এটা অবশ্যই 6 তলা 7 তলাতে কাজ করার সময় এটা লাগাতেই হবে, একান্তই প্রয়োজনীয় একটা জিনিস। আর বিশেষ করে আপনারা যদি 4 তলা 3 তলা এইসব বিল্ডিং এ গুলার কাজ করেন, এইসব প্রজেক্ট গুলার কাজ করেন, সেই ক্ষেত্রে এটা না দিলেও চলবে। তো বড় প্রজেক্ট গুলার কাজ করার সময় অবশ্যই এই স্পিড ব্রেকারটা দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু কোনো ড্রয়িং এ থাকে না, আমরা নিজেরা দিয়ে দিই। কারণ এটা দেখেন এখান থেকে যখন উপর থেকে ব্যবহার করে তখন কিন্তু আমরা তো এই যে আপনাদেরকে যদি এই টিটা দিয়েই বুঝাই, এই যে ধরেন আমি এই টিটা লাগাচ্ছি, ঠিক আছে, নিচে একদম নিচে ধরেন আমি এই টিটা লাগাচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এই টি অথবা ব্যান্ড যেটাই লাগাই না কেন এটাতে প্রেসার পড়বে বেশি, স্পিড পড়বে বেশি। আর যখনই আমরা এই 3 তলাতে এই সাবজেক্ট গুলো দিয়ে দেব সেই ক্ষেত্রে এখান থেকে একটা স্পিডটাকে কমিয়ে দেবে। হ্যাঁ,
স্পিডটাকে কমিয়ে দেবে। তো যাই হোক, এটা আমরা কোন জায়গায় লাগাচ্ছি আপনাদেরকে একটু দেখাবো প্র্যাকটিক্যালে। তো এই দুইটাই আমরা লাগাবো, তো দুইটাই নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ধরেন 3 তলা, হ্যাঁ ধরেন বলতে এটা 3 তলায়। তো এখানে আমাদের একটু কাজ করতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, তবু আমাদের কি করার, কাজ তো করতে হবে তাই না। তো এই যে টিনের উপর দিয়ে আমরা মূলত ভার্টিক্যাল লাইনে লাগাচ্ছি এটা। তো করে ওটা দেখুন, আকাশ নাই, এই যে আমরা ঠিক এই জায়গাতে ভার্টিক্যাল লাইনে, এই জায়গাতে আমরা ব্যবহার করি। হ্যাঁ, এই যে দুইটা ঠিক এই জায়গাতে থাকবে। আর এই যে মূলত এখান থেকে আমাদের উপরের যে পানি মলের যে গতিটা এখান থেকে আমাদের কমিয়ে দেবে। এটা হচ্ছে 3 তলাতে আমরা সাবজেক্টে, 3 তলা সাবজেক্টে আমরা লাগিয়েছি। প্রজেক্টটা হচ্ছে 7 তলা, আমরা 3 তলাতে ইউজ করলাম। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে স্পিড ব্রেকার। তো অনেকেরই জানা নাই হয়তো, তো আমার ভিডিওটা দেখে হয়তো যদি কারো উপকারিতা হয়, তো সেই কারণে আমি ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, এই একটুখানি পরে নিয়ে যাও মেশিন তারা। তো এটা হচ্ছে আমরা এখানে লাগিয়ে, মানে এখানে ধরেন লাগাবো। হ্যাঁ, তো এটা লাগিয়ে দিলে আমাদের ভার্টিক্যাল লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে বোঝালাম আমি কি কারণে এটা তৈরি করলাম, আবার পজিশনে নিয়ে এসেও আমি আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই জানাবেন আমার যুক্তিটা ঠিক আছে কিনা, অবশ্যই জানাবেন। আর যদি একটা টেকনিশিয়ান হয়, প্রকৃত টেকনিশিয়ান কিংবা যারা অনেকদিন থেকে কাজ করছে, তারা এই বিষয়টা কারোরই অজানা নাই। আর যারা নতুন আসছে তাদের হয়তো অজানা থাকতে পারে। তো যাই হোক, এটা একান্ত প্রয়োজনীয় একটা জিনিস, এটা বিল্ডিং এর প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন। আর সাগর আহমেদ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু উপকারিতা মনে হয় আর ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। তো আমার চ্যানেলের পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে সাগর স্যানিটারি নামে। অবশ্যই আপনারা সেই পেজ থেকে আমার ভিডিওগুলা নিয়মিত দেখতে পারবেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করি, তো শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। তো চাইলে আপনারা দেখতে পারেন। আর যদি একটু উপকারিতা মনে হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো, তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।